আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আমি ফিজিক্স 1 এর ধারাবাহিকভাবে ক্লাসগুলি আপলোড করছিলাম। তো আজকেই আমি আলোচনা করব হচ্ছে যে শো দ্যাট এ সমান এই একটা ভেক্টর দেয়া আছে, এই ভেক্টরটা সলিনয়েডাল কখন হবে বা দেখাতে হবে যে ভেক্টরটা আমাদের সলিনয়েডাল। ওকে, তাহলে আমরা জানি যে সলিনয়েডাল কাকে বলে আর ডাইভারজেন্স কাকে বলে। এই দুটো বিষয় আমাদের এই অঙ্কটা করতে গেলে খুব দরকার, মানে জানা দরকার আর কি। তো আমি ইতিমধ্যে এই সলিনয়েডাল হবে এরকমের একটা ভিডিও আপলোড করেছি, আপনার যদি দেখা না থাকে অবশ্যই দেখে নেবেন। ওকে, আচ্ছা, তাহলে আমার এই সলিনয়েডাল জানার আগে আমাদের জানতে হবে যে ডাইভারজেন্স কি। যদি এই একটা ভেক্টর ক্ষেত্র হয়, তাহলে আমার হচ্ছে ন্যাবলা ডট এ কে বলা হচ্ছে আমার ডাইভারজেন্স। ন্যাবলা ডট এটাকে বলা হচ্ছে ডাইভারজেন্স, এবং যেহেতু এটা এ ভেক্টরের বা এ ক্ষেত্রের, এই জন্য বলা হবে এ ভেক্টরের, এটা হচ্ছে আমার ডাইভারজেন্স। এবং একটা ভেক্টর তখন সলিনয়েডাল হবে যখন আমার এই ডাইভারজেন্স অর্থাৎ ন্যাবলা ডট এ আছে, তাহলে এটা আমার সমান কি হবে? 0 হবে। যদি আমার 0 হয় তাহলে সেটা কি হবে? আমার সলিনয়েডাল হবে। আচ্ছা, তাহলে আমি এখন সমাধান করি। এটা যে দেওয়া আছে, তাহলে এখানে আমাদের দেয়া আছে গিভেন দ্যাট কি দেয়া আছে? এ ভেক্টর সমান হচ্ছে 6yz স্কয়ার i প্লাস 2x স্কয়ার z প্লাস x y স্কয়ার কি। ওকে, তাহলে আমরা এই সলিনয়েডালের সংজ্ঞা অনুসারে কি লিখতে পারি, অথবা আমরা এভাবে লিখতে পারি যে এ ভেক্টরটি সলিনয়েডাল হবে যদি এর ডাইভারজেন্স শূন্য হয়। এর ডাইভারজেন্স শূন্য হয়, অর্থাৎ i.e. আমরা কি লিখতে পারি যে ন্যাবলা ডট এ সমান 0। ওকে, তাহলে পরের লাইন আমার কি হচ্ছে? অথবা আমরা ডেল সমান কি জানি? ডেল সমান হচ্ছে একটা ভেক্টর অপারেটর যা কিনা হচ্ছে ডেল এক্স আই প্লাস ডেল ওয়াই জে প্লাস ডেল জেড কে। ওকে, আচ্ছা, তাহলে আমার যেখানে ডেল থাকবে সেখানে আমি এই মানটা বসাই দিতে পারি। তাহলে এখানে আমি বসাবো ডেল, এই ডেলের জায়গায় ডেল এক্স আই প্লাস ডেল জেড, আচ্ছা জেড না, এখানে ওয়াই জে প্লাস ডেল জেড কে। ওকে, আচ্ছা, এর সাথে আমার এ গুণ মানে ডট গুণ আছে, তাহলে ডট দিয়ে আমি এর মানটা বসাবো। এ সমান কি? 6yz স্কয়ার i প্লাস 2x স্কয়ার z প্লাস x y স্কয়ার কি। ওকে, এখন আমার এটা আর এই মানটা ডট গুণ আছে, তাহলে আমরা ডট গুণ করে দেব। ডট গুণ করলে হয় কি? এই আই উঠে যায়, অর্থাৎ এই আই এর সাথে যে মানগুলি আছে আই এর সাথে মানটার সাথে গুণ হবে, জে এর সাথে যে মানটা আছে জে এর সাথে সেটা গুণ হবে, কে এর সাথে যে মানটা আছে কে এর সাথে গুণ হবে। এবং একটা কথা হচ্ছে যে আই জে কে উঠে যাবে। কেন? আই আর আই গুণ করলে হবে আই ডট গুণ করলে হবে আমার 1, জে ডট জে করলে আমার হবে 1, কে ডট কে করলে হবে 1। এর জন্য আমার কি হয়? আই জে কে এগুলো উঠে যায়। আচ্ছা, তাহলে এখানে আমার এই যে ডেল এক্স আই এর সাথে 6yz স্কয়ার i গুণ করলে কি হবে? ডেল এক্স এর সাথে হচ্ছে 6yz স্কয়ার। ওকে, আই আর আই গুণ করে 1, ওটা উঠে যাবে। প্লাস ঠিক একইভাবে এখানে প্লাস ডেল ওয়াই জে আর জে উঠে যাবে, গিয়ে এখানে কি আছে? 2x স্কয়ার জেড, 2x স্কয়ার আমার এখানে বলবে হচ্ছে জেড। ওকে, প্লাস কে আর কে আমার উঠে যাবে, গিয়ে থাকবে এখানে ডেল জেড এখানে হচ্ছে x y স্কয়ার। ওকে, আচ্ছা, এখন আমরা কি করব? এটাকে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব, এটা y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব, এটা z এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব। আচ্ছা, তাহলে এখানে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে এখানে আমরা দেখব x আছে কিনা। তাহলে এখানে y আছে, z আছে, তার মানে এখানে x নাই, তাহলে কি হবে? এর ডিফারেন্সিয়েশন আমার চলে আসবে 0। ঠিক একইভাবে এখানে y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব, কিন্তু এখানে x স্কয়ার z আছে, তার মানে y নাই, তাহলে এটাও আমার চলে আসবে 0। ঠিক একইভাবে এখানে z এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব, কিন্তু এখানে z নাই, তাহলে আমার কি চলে আসবে? প্লাস চলে আসবে 0। তার মানে আমার মানটা চলে আসছে 0। তার মানে আমার পাশে যে ডাইভারজেন্স সমান 0 দেখাতে হবে, আমাদের কিন্তু ডাইভারজেন্স সমান 0 চলে আসছে। তাহলে আমরা কি লিখতে পারি? যে অতএব
ন্যাবলা ডট এ সমান কিন্তু আমাদের 0। তাহলে যেহেতু আমার ডাইভারজেন্স 0, আমরা শেষে এই কথাটা শুধু লিখে দেব, আপনারা প্রথম থেকে নোট করে নেবেন আর কি। আচ্ছা, শেষে আমাদের কি লিখতে হবে? শেষে লিখতে হবে যে যেহেতু প্রদত্ত এ ভেক্টরটির ডাইভারজেন্স 0, কাজেই এ ভেক্টরটি সলিনয়েডাল। ওকে, তো আমি আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। আর যদি বুঝে না থাকেন অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দেবেন, আমি পরবর্তীতে সেটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর এই সলিনয়েডাল যেগুলি সালে আসছিল, এটা মনে হয় 2018 সালে আসছিল, তো আমি যেগুলি সালে আসছিল সেগুলি যার সমাধান করে দিলাম। আর বাকি যে অঙ্কগুলি আপনাদের কাছে ইম্পর্টেন্ট মনে হবে, আপনারা নিজেরাই নিয়মগুলি জানা থাকলে কিন্তু নিজেরাই চেষ্টা করলে করতে পারবেন। আর যদি আপনারা করতে নাও পারেন তবু তাহলে আপনি আমার কি করবেন, হয় আমার পেজে কিংবা গ্রুপে কিংবা আমার এই ভিডিওটার কমেন্টে লিখে জানালে আমি পরবর্তীতে সেটা সলিউশন করে দেওয়ার চেষ্টা করবো। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।